জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কৃতিত্বের সাথে সেগুলোতে অংশগ্রহণ করেছেন, তো এই সম্পর্কে একটু স্যার জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় 10 বছর ছিলেন। 10 বছর থেকে তিনি মদিনায় আসলেন, মদিনায় হিজরত করলেন 7ম হিজরিতে, খায়বার যুদ্ধের থেকে রাসূল সাল্লামের বিজয়ের পরে। রাসূলুল্লাহ সাল্লাম খায়বারের গনিমতটা শুধু হুদাইবিয়া যারা অ্যাটেন্ড করেছিলেন তাদের জন্য ঘোষণা করেছিলেন এবং আল্লাহর নির্দেশে। কিন্তু যখন জাফর ইবনে আবু তালিব এবং তার সাথে সাহাবায়ে কেরাম আসলেন হাবাসা থেকে, তিনি তাদেরকেও তাদের মধ্যে ইনক্লুড করলেন। এ করার পরে তিনি 1 বছর মদিনায় ছিলেন, রাসূল সাল্লামের সাথে বসবাস করেছেন। এবং 8ম হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের ডাক আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যের সাহাবীদের এক বাহিনী প্রস্তুত করলেন এবং তিনি বললেন যে এই বাহিনীর সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। জাফর ইবনে আবু তালিব শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তৃতীয় সেনাপতি হবেন এবং কলেমার পতাকার দায়িত্ব নেবেন। তিনিও যদি শহীদ হন তখন মুসলমানরা ঠিক করে নেবে তাদের পরবর্তী সেনাপতি কে হবে। এই কথার মাধ্যমে তিনি এই 3 জন যে শহীদ হবেন সেটা বুঝালেন এবং রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশ মতো তারা মাত্র 3000 সাহাবী মুতার অভিযানে, যেখানে খ্রিস্টানদের সংখ্যা ছিল 1 লক্ষ, 1 লক্ষ খ্রিস্টান তারা প্রস্তুত ছিল এবং তাদেরকে সাহায্য করার জন্য আরেক লক্ষ রেডি ছিল। তো এই যে সংখ্যার যে প্রায় 2 লাখ, 1 লাখ প্রস্তুত আর 1 লাখ পিছনে আছে, এই 2 লক্ষ সাহাবী খ্রিস্টান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবী তারা যুদ্ধে নামলেন এবং তারা প্রথমে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীর বিক্রমে যুদ্ধ করলেন এবং তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এরপরে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা হাতে নিয়ে যুদ্ধ করলেন। যখন তিনি দেখলেন যে তাদের অবস্থা একটু নাজুক, তখন তিনি ঘোড়া থেকে নেমে অস্ত্র হাতে নিয়ে তাদের শত্রুদের ভিতরে ঢুকে গেলেন এবং ভিতরে ঢুকে প্রচণ্ডভাবে তাদেরকে আঘাত করতেছিলেন এবং এক সময় তার ডান হাতে আঘাত করা হয়, তার ডান হাতটা কেটে যায়। তখন তিনি বাম হাতে তরবারি ধারণ করেন এবং আরেকজন খ্রিস্টান এসে তার বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি 2 হাতে যে কাটা বাহু, সে বাহু দিয়ে মুখ দিয়ে এভাবে তরবারি ধারণ করে রাখেন এবং পরবর্তীতে একজন এসে তাকে দ্বিখণ্ডিত করে ফেলে, তখন তার পতাকাটা পড়ে যায়। এরপরে তার শাহাদাতের বরণের পরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং তিনিও যুদ্ধ করতে করতে তাদের পূর্বের 2 জন সেনাপতির পথ অনুসরণ করে তিনিও শহীদ হয়ে যান। এরপরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে পতাকা ধারণ করেন এবং কাফেরদের সাথে লড়াই করে তিনি কাফেরদেরকে পর্যদস্ত করেন, তাদেরকে পরাজিত করেন। তো এই যে বিশাল যে একটা জয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাফরের 3 জন সেনাপতির মৃত্যুর সংবাদ, শহীদ হওয়ার সংবাদ শুনলেন, তিনি সার্জারি বলেছিলেন তিনি জাফরের বাড়িতে চলে গিয়েছেন। বাড়িতে চলে গিয়ে যখন রাসূলকে সাদা কাপড় পরে, সাদা মাথায় রুমাল দিয়ে ঢেকে বাড়িতে ঢুকতে দেখেই তার স্ত্রী আসমা তিনি খুব ভয় পেয়ে গেলেন, তিনি শঙ্কিত হলেন যে রাসূল কেন আসছেন। তো তিনি দেখেন যে তিনি জাফরের জন্য রুটির খামির বানিয়ে রাখছেন, যে জাফর আজকে আসবে, আসলে তাকে রুটি বানিয়ে খাওয়াবেন। তো রাসূল সাল্লাম তার বাচ্চাদেরকে ডাকলেন এবং বাচ্চারা দৌড় দিয়ে তার কাছে আসলো। আসার পরে তখন আসমা তার স্ত্রী জিজ্ঞেস করেন যে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা ইয়া রাসূলুল্লাহ। তখন বলেছেন জাফর শহীদ হয়েছে এবং তার চোখ থেকে পানি বের হলো। তিনি তার বাচ্চাদেরকে আদর করলেন, বাচ্চারাও নিথর হয়ে গেল। রাসূল সাল্লাম খুব কষ্ট পেয়ে তিনি বাসায় চলে গেলেন। উম্মাহাতুল মুমিনিনদেরকে বললেন যে তোমরা জাফরের পরিবারের কাছে যাও, তারা আজকে খুবই বিপদে আছে, তারা চিন্তিত, হাজিন, তোমরা তাদের পাশে থাকো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলো খুবই কঠিন যাচ্ছিল রাসূল সাল্লামের এবং তিনি খুবই মানসিকভাবে বিপর্যস্ত। তার কাছের একজন মানুষ এভাবে শহীদ হয়ে গেল। তখন একদিন রাসূল সাল্লামের মানসিক অবস্থা বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাফরকে যে দুইটি হাত তিনি দিয়েছেন, রক্তাক্ত হাত জাফরকে লাগিয়ে দিয়েছেন এবং 2টি হাতে ধরে সে জান্নাতে ফেরেশতাদের সাথে উঠছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুল জানাহাইন তাকে সেই জন্য বলা হয় এবং তাকে তৈয়ারও বলা হয়। তৈয়ার, যিনি উঠতে পারেন, তার একটা উপাধি হলো তৈয়ার। তিনি জান্নাতে, এই যে তার যে মক্কায় থাকতেও তিনি নির্যাতিত হয়েছেন, নির্যাতনের শিকার হয়ে তিনি হাবশায় হিজরত করেছেন, নিজের জন্মভূমি ত্যাগ করে, যেখানে তার জন্ম, শৈশব, কৈশোর, যৌবন কেটেছে, সেখানে ত্যাগ করে তিনি হাবশায় গিয়েছেন। সেখানে গিয়েও কুরাইশদের
যাতনার মুখোমুখি হয়েছেন এবং সেখানে গিয়ে তিনি আবার ফিরে এসে তিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। এই যে তার অবদান, এটি আমাদের জন্য অনেক শিক্ষার। এবং তার যে উপাধিগুলো তিনি পেয়েছেন, তিনি জান্নাতে ওড়ার ফেরেশতাদের সাথে, ফেরেশতাদের সহকারী হওয়ার, ফেরেশতাদের সাথী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। এটা সাহাবীদের মধ্যে অনন্য।